সবাই এসে কিন্তু বলে আপনার বাবার মতো একটা খুশি দেন তো, বুঝছেন না? আমি আসলে ভাইয়া আপনার ধরেন রিসপেক্টের ব্যাপারটা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি মোটামুটি পজিটিভ পেয়েছি কোন দিকে, যেমন ধরেন যেখানেই যাই, আপনারাও কিন্তু এটা জানেন, তার ব্যাপারে কিন্তু মিম হয় কিন্তু কোনো নেগেটিভ কিন্তু কিছু হয় না। এটা হচ্ছে বড় রিসপেক্ট আমার মনে হয় না নাই। আমার ধরেন একটা পুরস্কার বা অ্যাওয়ার্ড যে খুব বড় রিসপেক্ট হয়ে গেল, এইভাবে আমি কোনোদিনও কোনো কিছু চিন্তা করি না। সত্যি কথা বলতে, যে ধরেন আজকে আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিল কিন্তু আমি মানুষ হিসাবে খুবই নেগেটিভ, কথার কথা, সেই অ্যাওয়ার্ডের কিন্তু কোনো মানে নেই। আমার যেটা মনে হয় যে আমার ড্রয়িং রুমে একটা অ্যাওয়ার্ড রেখে দিচ্ছি কিন্তু মানুষ হিসাবে অনেক উল্টাপাল্টা জিনিস করি। সো ওইভাবে যদি চিন্তা করি, এখনো এফটিসি যখন যাই সবাই কিন্তু কান্না করে, এখনো জড়ায় ধরে। সো আমার মনে হয় আসলে আমার বাবার যে সম্মানটা আমি সব জায়গায় দেখি, ইভেন আপনারাও কিন্তু সবসময় এসে ওনার ব্যাপারে ভালো কথা বলেন, কোনোদিনও একটা নেগেটিভ কোয়েশ্চেন কিন্তু আপনাদের সুযোগই দেওয়া হয় নাই করার তার ব্যাপারে। সো আমার মনে হয় সে ওই ব্যাপারটা রেখে গিয়েছে সবার জন্য, পুরো দেশের জন্যই। অবভিয়াসলি অ্যাকশন ভাই, মানে যে কোনো কারোরই ধরেন ছোটবেলায় কিন্তু অ্যাকশন জিনিসটা অ্যাট্রাকটিভ লাগে। সো ইভেন ধরেন তার ঘুষিগুলা যদি বলি, সবাই এসে কিন্তু বলে আপনার বাবার মতো একটা ঘুষি দেন তো, বুঝছেন না? সো ওই ব্যাপারগুলো কিন্তু মজা, কেউ কিন্তু এসে বলবে না দেখি বাবার মতো কান্দো তো, বুঝছেন না? তো আমার মনে হয় এই ব্যাপারটা খুব মজা লাগে যে তার অ্যাকশন সিনগুলো আসলে বাংলাদেশে এত মানুষ ভালোবাসে, এটা বলার বাইরে। ইভেন আপনারা জানেন এই দিশুমাইক যে সাউন্ডটা, আমি জানি না, আমি ভুল হতে পারি, এটা নাকি তার গলা, আমি জানি না, এটা ভুল হতে পারে, ভুল হইলে কমেন্টে লেখেন, এমনিও চুল নিয়ে অনেকে গালাগালি করবেন, বাট আপনার যদি মনে হয় এটা সত্য কথা, এটা আপনারা আমাকে বলতে পারেন। দাঁত ভাঙ্গাটা জানি না, তবে আপনার এই কথাগুলো জানি যে তার ঘুষি নাকি অনেক লাগতো। যেমন আমার মাসে আলমগীর আঙ্কেল আমাকে একটা কথা বলছিল যে একবার বলছে, জসিম তোমার কত শক্তি আছে, তুমি দেখাও আমাকে, একটা পেটের মধ্যে ঘুষি দাও। অনেক জোরে নাকি ঘুষি দিচ্ছে, এটা আলমগীর আঙ্কেলই আমাদের বলেছে। তখন ঘুষি দেওয়ার পরে বলছে কই লাগলো না তো আমার। আলমগীর আঙ্কেল আবার অন্য ব্যাপার স্যাপার ছিল, বাট এটা সত্যি যে তার হাত নাকি সবাই বলতো রডের মতো শক্ত, স্টিল একটা হাত। এটা আমার মামাও বলতো, চাস্তো ভাই ওই কথাটা বলে, বাট এটা সত্য আপনি যেটা বললেন। হ্যাঁ।